দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তাকে জেল হাজত হবে সে জানে, শেখ হাসিনার ফেসিস, তখন সে বলেছিল এই দেশের বাহিরে আমার কোনো ভূখণ্ড নেই, এই দেশের বাইরে আমার কোনো অবস্থান নেই, এই দেশটাকেই আমি ধারণ করি, এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমি মরতে চাই। দেখেন সেটার প্রতিফলন সে দেখাচ্ছে। আজকেতে এতটা অসুস্থ, তারপরও সে দেশের বাইরে কিন্তু যাননি, সে দেশেই আছেন এবং দেশের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা থেকেই সে সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার চেষ্টা করতেছেন। এটাকেই বলে দেশপ্রেম। দেশপ্রেমের সর্বোচ্চ জায়গায় উনি ধারণ করেন এবং দেশটাকে উনি ধারণ করেন, যার কারণে সারা বাংলাদেশের মানুষ, আপামার মানুষ তার জন্য দোয়া করতেছে। আমার আপন মাও কিন্তু অসুস্থ, মানে আমার মা ধারণ করে তার 5টি সন্তান তাদেরকে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করে সমগ্র বাংলাদেশকে, দল মত নির্বিশেষে সকলের নেতা। আপনি দেখবেন রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছে, প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছে, সমস্ত রাজনৈতিক দল ফেসিবাদ বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল তার জন্য আলাদা আলাদাভাবে দোয়া করতেছে। তারেক রহমান তো আর শুধু মায়ের কথা রাজনীতি হয় না, উনি তো সমগ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। সমগ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করে যেহেতু এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত এবং দলের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত, ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমরা যতটুকু জানি আপনারা খুবই শীঘ্রই দেখবেন দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে উপস্থিত। আজকে সম্ভবত যুক্তরাজ্য থেকে একটা টিম আসবে তার চিকিৎসার জন্য, এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন চীন থেকে একটা টিম আসছে। এটা হলো প্রাথমিক টিম, এবং যে ফাইনাল চীন থেকে যে সর্বোচ্চ টিমটা সেটাও আজকে এসে যাবে। আল্লাহর রহমতে তার সুচিকিৎসা হচ্ছে এবং সে আগের চেয়ে অনেকটা সুস্থ, এবং সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে পারছে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সে ওষুধটা নিতে পারতেছে। আমরা আশা করি সারা বাংলাদেশের মানুষ যেভাবে তার জন্য দোয়া করছে, আপনারা দেখছেন আজকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জাতীয়তাবাদী দলের পার্টি অফিসের সামনে আজকে একটা মিলাদ মাহফিল হয়েছে। শুধুই মানুষের যে হৃদয়ের কান্না, এই কান্নারই বহিঃপ্রকাশ। সব জায়গায় তার জন্য দোয়া হচ্ছে। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থভাবে থাকবেন। আমার আপন মাও কিন্তু অসুস্থ, মানে আমার মা ধারণ করে তার 5টি সন্তান তাদেরকে, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করে সমগ্র বাংলাদেশকে। 1,65,000 যে আমাদের আয়তন, এই আয়তনের যত ভূখণ্ডের ভিতরে যত জনগণ আছে সমস্ত জনগণকে এদেরকে ধারণ করে। অতএব দেশনেত্রী খালেদা জিয়া আলাদা একটা জায়গা, তার জন্য সবাই দোয়া করবে, এটাই স্বাভাবিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দলের সম্পদ না, উনি সারা বাংলাদেশের সম্পদ। উনি জাতীয়তাবাদের নেত্রী থেকে এখন সারা বাংলাদেশের এই বাংলা ভূখণ্ডের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। উনি এখন সকলের নেতা, দল মত নির্বিশেষে সকলের নেতা। আপনি দেখবেন রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছে, প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছে, সমস্ত রাজনৈতিক দল ফেসিবাদ বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল তার জন্য আলাদা আলাদাভাবে দোয়া করতেছে। এবং দেখেন যত আলেম সমাজ আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একজন ধর্মভীরু ধর্মপ্রেমিক মহিলা। যত আলেম সমাজ আছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেকটা স্টেজে দোয়া করতেছে। আপনি দেখেন শর্ষিনা পীর সাহেবের দরবারে তার জন্য দোয়া হয়েছে, চরমনাইয়ের মাহফিলে তার জন্য দোয়া হয়েছে। তারা কিন্তু আলাদা 8 দলীয় জোট, তারপরেও ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। তার তাহলে বুঝতে হবে বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির সম্পদ না, সারা বাংলাদেশের সম্পদ এবং সে জাতীয় নেতা।